এখন আমরা শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কাবা শরীফ নির্মাণ করেছেন, যারা ওই জায়গায় নামাজ আদায় করে তাদের তো অবশ্যই কি আছে, ফজিলত আছে। আমরা এখানে নামাজ আদায় করতেছি, আমরা তো সওয়াব পাইতেই আছি, কিন্তু এই মসজিদ আর ওই মসজিদ পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। তবে এটাও মসজিদ, এটাও আল্লাহর ঘর, ওইটাও কি আল্লাহর ঘর। তবে যারা সমর্থবান, এই জন্য আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 97 এবং 96, 97 নং আয়াতে বলছেন যে যারা সমর্থ রাখে তারা যেন কি করে, আল্লাহর ঘর কি করে, হজ করার জন্য ওই জায়গায় কি করে, গমন করে। এটা তাদের জন্য কি ফরজ, আদায় করতে হবে। যদি না যায় তারা কি হবে, গুনাহগার হবে। যাদের জন্য কি আবশ্যক হয়ে পড়ছে তাদের জন্য কি হবে, গুনাহগার হবে তারা। তো এই জন্য এখন এত লক্ষ 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 টাকা হাজী সাহেবগণ খরচ কইরা যাইতেছে। এখন তাদের তো কিছু শুধু দুনিয়ার উপকারের জন্য যাইলে হবে নাকি আখিরাতের কিছু সঞ্চয় করতে হবে? আখিরাতের সঞ্চয়টাই বেশি ওই জায়গায় পাওয়া যায়। কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানায় দেয় যে কাবা শরীফে নামাজ আদায় করলে 1 লক্ষ নামাজ আদায়ের সওয়াব অর্জিত হয়। বলেন না সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে ওই লক্ষ সওয়াব, 1 লক্ষ সওয়াব কি হয়, অর্জিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। যারা গেছে আল্লাহ তাদের সকলকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসলে এটা এমন এক জায়গা, যারা গেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই জায়গাটা কেমন, দেখবেন কোনো সময় মন থেকে বলতে পারবে না। এই কাবা যে আল্লাহ তাআলার যে কুদরতি নিদর্শনগুলো আছে, এগুলো দেখলে শুধু বারবার শুধু মনে চায় যাইতে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় যখন দাঁড়ায়া যখন সালাম দেয়, চোখের পানি জোর জোর করে যখন পড়া শুরু করে, আহা, যখন সরাসরি সালাম দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি করেন, সালামের জবাব কি করেন, নিজের সালামের জবাব। সুবহানাল্লাহ। আমরা যদি এই পৃথিবীর এই প্রান্ত থেকে, বাংলার জমিন থেকে যদি আমরা আল্লাহর হাবিবের জন্য সালাম প্রেরণ করি, তাহলে এই সালামটা কারা পৌঁছায়নি জানেন? ফেরেশতারা কি করেন, এই সালামটা নিয়ে কি করেন, পৌঁছায় দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। সুবহানাল্লাহ। কিভাবে পৌঁছায়? যখন আমরা দুরূদ পাঠ করি, ফেরেশতাগণ কি করেন, যে অমুক অমুক বান্দা, আপনার অমুক উম্মত নাম সহকারে, পিতামাতার নাম সহকারে ওই জায়গায় উল্লেখ করা হয় যে আপনার অমুক উম্মত কি করেছে, আপনার উপর দুরূদ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এইভাবে কি করা হয়, এইভাবে পৌঁছানো হয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু 10টা নেকি নয়, 10টা রহমত নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার রহমত নাযিল করবেন আল্লাহ তাআলা।